দর্শক আমরা দেখছেন, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। শাহবাগে কিন্তু ইতিমধ্যে এমপিওভুক্ত যে শিক্ষকরা, শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লোগান দিচ্ছেন তারা, এই দুপুর 2টা নাগাদ কিন্তু তারা এই পুলিশের ব্যারিকেড ভেঙে এই শাহবাগে এসে পৌঁছায় এবং তারা কিন্তু শাহবাগে এসে এই শাহবাগ চত্বরে আসলে অবস্থান নিয়েছেন। এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে শাহবাগের যে গাড়িগুলো শাহবাগের গন্তব্যে এসেছিলেন তারা কিন্তু অন্য গন্তব্যের দিকে আসলে ফিরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই শাহবাগ চত্বরে কিন্তু তারা বসে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকদের যিনি নেতা তিনিও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তারা দেখছেন নেচে গিয়ে তারা আসলে এই স্লোগান দিচ্ছেন এবং 20% স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা জানতে চাইবো, এই পুলিশের বাধা অবশ্যই দাবি না মানলে এর থেকে আরো জোরালো হয়ে যাবে এই জায়গায়। যেহেতু পুলিশ প্রশাসন আমাদের শিক্ষকদের টানা হিচড়া করে প্রতিবার নিয়ে যাচ্ছে, কেন পুলিশ প্রশাসন সবাই এই শিক্ষকের হাতে মানুষ হয়েছে, কেন আজ তারা এই শিক্ষকদের কলার ধরবে, টানা হিচড়া করে গাড়িতে তুলবে? আপনারাই এর প্রশ্নের জবাব দিবেন ইনশাল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম তারা কথা বলছিলেন শিক্ষকরা। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি সুদূর পটুয়াখালী থেকে, প্রায় 350 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে রাজপথে অবস্থান করতেছি। শুধু আমাদের দাবি একটাই, আমাদের যে 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীর জন্য উৎসব ভাতা, 1500 টাকা আমাদের বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে শিক্ষকরা রাজপথে অবস্থান করতেছে, আন্দোলন করতেছে। আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন যে পুলিশের বাধা উপেক্ষা করে আপনারা কিভাবে আন্দোলন করছেন। শুধু পুলিশ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ যন্ত্র যদি আমাদেরকে বাধা দেয়, আমরা খালি হাতে ফিরে যাব না, বড়জন এখানে শহীদ হয়ে যাব। আমাদের দাবি আদায় করেই যাব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমরা চাই ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছিলেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি তাদের কিন্তু আসলে দাবি আসলে 3টা। সেই দাবিগুলো কিন্তু যে তাদের বেতনের আসলে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা আসলে 75% করার দাবিতে তারা এই দাবিতে তারা কিন্তু আন্দোলন করছিলেন। দর্শক তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছিলেন গত 3 দিন যাবৎ। তারা কিন্তু গতকাল বিকেলে কিন্তু তারা আসলে সচিবালয়ের দিকে অবস্থান নিয়েছিল এবং সচিবালয়ের অবস্থান নিয়ে তারা বলছিলেন তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি দেবেন। তো আছে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি, তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি করছেন। আমরা আরো কয়েকজনের কাছে জানতে চাইবো, আপনারা দেশ রূপান্তরকে আন্তরিক ধন্যবাদ। আমরা আসলে যে বর্তমানে অবস্থান করছি শাহবাগের ব্লকেটে, আসলে আমরা এটা শিক্ষকরা কখনো এটা চাই নাই, কিন্তু আমাদের দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রামের কথা সরকার বাহাদুর কখনোই কর্ণপাত করে না, বেঁধে আজকে শিক্ষক মণ্ডলীরা বাধ্য হয়েছে আমাদের এই শাহবাগ ব্লকেট অবস্থান করার জন্য। আজকের দিনের মধ্যেই আমাদের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক মণ্ডলীকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেবেন বলে আমরা সেটা আশা রাখতেছি। নাহলে আগামী দিন থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বাংলা ব্লকেট কর্মসূচি গ্রহণ করবে। আমরা চাচ্ছি না যাতে এই রকম কঠোর থেকে কঠোরতর কর্মসূচিকে দাবিত হয়। আমরা চাই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সরকারের শিক্ষা প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা অনতি বিলম্বে সেই কাজটি দ্রুত আজকের দিনের মধ্যে শেষ করুন বলে আমরা শিক্ষক মণ্ডলীরা সেটা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ দেশ রূপান্তরকে, শিক্ষকদের নিউজ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক আপনারা দেখছেন কিন্তু তারা সারা দেশ থেকে এসেছেন। তারা বলছিলেন সারা দেশ থেকে এসে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এই যে শাহবাগে কোনো দিক থেকেই কিন্তু আসলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
এমনকি বাসা থেকে আমি বিদায় নিয়ে এসেছি। এই আন্দোলনে যদি শহীদ হতে হয় তবুও শহীদ হব, তবুও আমাদের যেই দাবি, আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো। এটা আমরা আপনাকে জানিয়ে রাখি, 45% হচ্ছে আমাদের অধিকার, কিন্তু এই সরকারের সক্ষমতা বিবেচনা করে আমরা মাত্র 20% চেয়েছি। এটাও যদি সরকার দিতে না চায় তাহলে আমরা আমাদের গায়ের রক্ত দিয়ে হলো আমাদের দাবি আমরা পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ কিন্তু তারা এসেছেন। গত কয়েকদিন কিন্তু তারা ছিলেন না, তারাও কিন্তু আজ এসে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই শাহবাগ কিন্তু ব্লকেট করার কারণে বিভিন্ন প্রান্ত থেকে এসে গাড়ি কিন্তু এখানে বন্ধ হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ি কিন্তু এখানে এসে বন্ধ হয়ে আছে, আটকে গিয়েছে। অন্যদিকে পুলিশ কিন্তু ওদিকে কঠোর অবস্থা নিয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ পুরোপুরি ব্লকেড। আপনারা দেখছিলেন দেশ রূপান্তর। আমরা পরবর্তী খবরের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।